দেবীনগর ইউনিয়ন থেকে 3 নম্বর ওয়ার্ডটির মধ্য দিয়ে একটা নদী রয়েছে। এই নদীতে কোনো ব্রিজ নাই। এই ব্রিজ না থাকার কারণে এই দেবীনগর যাওয়ার কোনো রাস্তা নাই। এই রাস্তা ছাড়া তারা সাইকেল নিয়ে যেতে পারে না, তারা অটো নিয়ে যেতে পারে না, হেঁটে হেঁটে যেতে হয়। এরপরে যখন বন্যার পানি আসে তখন অনেক সময় নৌকা ডুবিতে এই ছাত্ররা বহুবার এই নদীতে ডুবে গেছে। অনেকের ঘড়ি হারিয়ে গেছে, অনেকের খাতা বই নষ্ট হয়ে গেছে, জামা কাপড় নষ্ট হয়ে গেছে, মোবাইল নষ্ট হয়ে গেছে। সাইকেল তো দূরের কথা, এখানে হুন্ডা তো চড়া দূরের কথা, এখানে অটো তো চড়া দূরের কথা। এইখান দিয়ে কোনো কিছুই হাঁটে যাওয়া ছাড়া কোনো আমাদের বুদ্ধি থাকে না। এই সরকারের নিকটে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকের মাধ্যমে আমরা সরকারকে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা জানাতে চাই যে আমাদের এই এলাকায় এই নদীর উপরে একটি ব্রিজ এবং এই রাস্তাটি আমাদেরকে যদি করে দেন ওনারা, তাহলে আমাদের জন্য বিশেষ উপকার হয়। বর্ষার সময় আসলে আমরা রাস্তায় চলতে পারি না। রাস্তায় যে বড় গাড়ি চলে এর জন্য রাস্তা প্রচুর খারাপ থাকে। এবং একটা সমস্যা হচ্ছে কি, আমাদের এখানে যে একটা রুগী হয় বা একটা গর্ভবতী মহিলার প্রসব বেদনা উঠলে আমরা চিকিৎসার জন্য যদি আমরা শহরে নিয়ে যেতে চাই, এই রাস্তাতে নিয়ে যেতে হয়। কিন্তু একাধিক সময় একাধিক রুগী আমাদের কিন্তু এই রাস্তার যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু মারা গেছে। আমাদের মেন রাস্তাতে যদি আমার 20 টাকা কেজি হয় কোনো একটা ফুলকপি, আমার এখানে হলো 10 টাকা কেজি। আমার বাপ দাদরাও হয়তো এরকম দেখে গেছে। আমরা এতদিন থেকে এরকম রাস্তায় চলাফেরা করছি, আমাদের এত কষ্ট হচ্ছে। আপনারা আসছেন, এরকম একটা রেকর্ড করছেন, আরও অনেকে এসেছে রেকর্ড করে নিয়ে গেছে, তো কোনো কাজে আসে নাই। এই যে রাস্তাটা দেখছেন, একটু বৃষ্টি হয়ে গেলে, ধরেন যে একটু বৃষ্টি হলেই 1-8 মাস তো না, 2-3 মাস এরকম হয়ে যায়। এখানে চলাফেরা করতে সমস্যা হয়। ছোট ছেলেপিলারা যে স্কুল কলেজ যায়, তাদের ধরেন যে যাওয়া আসা করতে লেগে পড়ে গিয়ে হাত ভেঙে যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কাদা দোহাল এমন অবস্থায় যে মানুষ পারাপারি হতে পারছে না। বাচ্চান কোনো একটা মেয়ে, কোনো ছেলে বা মেয়ে যদি অসুস্থ হয়, মেডিকেল পৌঁছাবো, তারও মানে সে যেতে পারছি না। কোনো ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বারের কোনো সহযোগিতা পাচ্ছি না। রাস্তা আমাদের এরকম অবস্থার কারণ হচ্ছে আমাদের যারা জনপ্রতিনিধি তারা আমাদের মূল্যায়ন করছে না। এই মূল্যায়ন না করার কারণে আমাদের এই রাস্তার এই অবস্থা। এ পর্যন্ত যত মানুষকে বলেছি বা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা তাদেরকে বলেছি, তারা দেব আশায় দিয়ে রাখে, কিন্তু আশার বাস্তবতা কখনো আমরা দেখতে পাইনি। আমরা এই রাস্তাটা চেয়ারম্যানের কাছে চেয়ে পাচ্ছি না, এজন্য আমরা এখন এই রাস্তা দিয়ে ধান লাগাচ্ছি। এই এলাকাটা সবই পাকা রাস্তা হয়ে গেছে, কিন্তু 3 নম্বরে দেখেন ইট পড়ে না। এখন দেখেন চেয়ারম্যানকে বলছি, চেয়ারম্যান বলছে যে আমার কাছে তো বেশি রাস্তা নাই। এখন ধরেন আসছে 2000 ফিট, এখন আর অন্য জায়গাতে দিয়েছে 1500, এখানে দিয়েছে 200 ফিট। কার্য করে তার পারা যাচ্ছে না। এলজিটিকে বলছি, কইছে আপনারা ওপরে জানান। ওপরে চিঠি দিছি, ওপরে কইছে যে আমাদের কাছে কাজ কাম নাই। এখন আমরা যাবো কোথায়? এখন মানুষ এই অবস্থাতে, আমাদের সব দুর্ভোগের অবস্থায় পড়ে আছে। দেবীনগর ইউনিয়নের রাস্তাঘাটের বিষয়ে আমার নজরে এসেছে। ইতিমধ্যে দেবীনগর ইউনিয়নের কয়েকটি রাস্তার প্রস্তাব আমরা পাঠিয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরে আমরা এসবিবি রাস্তার প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করেছি। দেবীনগরের যে রাস্তাটি নিয়ে সমস্যা হচ্ছে সেই রাস্তাটি আমরা যদি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে রাস্তাটি পেয়ে যাই, তাহলে আগামী 6 মাসের মধ্যেই হয়তো আমরা রাস্তা কমপ্লিট করতে পারবো। এছাড়া আমাদের যে নতুন অর্থবছর শুরু হয়েছে, আমরা সরকারের বরাদ্দ পাওয়া মাত্রই সেই যে সকল ইউনিয়নের রাস্তার প্রতিবন্ধকতা রয়েছে সে সকল ইউনিয়নের দেখে এবং যে সকল রাস্তার প্রয়োজনীয়তা রয়েছে সে সকল রাস্তা উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব।